তাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করেছি। এটি একটা গর্বের বিষয়, তাদের অনুরোধ করবো প্রথমেই বিজয় মুখোপাধ্যায় মশাই, তাকে মঞ্চে অভিনেতা, পরিচালক, সদস্য, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। প্রথমে রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মাননীয় আদিত্য নারায়ণ দাস মহাশয়, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবং তার সাথে আজ যে উৎসব অর্থাৎ নাট্য উৎসব, সেই নাট্য বিভাগের সাধারণ সম্পাদক মাননীয় নীলাদ্রি সরকার মহাশয়, তাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই আমাদের যারা আজকের বিশেষত রাই নাট্য উৎসবে যে উত্তরীয় রয়েছে, সেই উত্তরীয়র মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সাংসদ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। একটু জোরে করতালি চাইছি মাননীয় সাংসদের জন্য। পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করলাম। এরপরে আমরা বরণ করে নিচ্ছি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা জানি একজন সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, সেই মানুষকে আমরা বরণ করে নিচ্ছি। পরবর্তীতে আমরা রয়েছেন, তাকেও আমরা বরণ করে নেব। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তরফে উপস্থিত রয়েছেন অজিত বাবু, তাকে আমরা বরণ করে নেব। একটু জোরে করতালি চাইছি তার জন্য। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে বরণ করে নেব পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির অপর একজন সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় জয়েশ ল, তাকেও আমরা বরণ করে নেব। একদিকে অভিনেতা, ঠিক অন্যদিকে আজকের পরবর্তী যে নাটক রয়েছে তার পরিচালকও রয়েছেন জয়েশ ল, তাকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। একটু জোরে করতালি চাইছি তার জন্য। এরপরে আমরা বলেছিলাম যে ইনস্টিটিউট, রায়গঞ্জ ইনস্টিটিউট, যাকে ছাড়া কখনোই কোনোভাবে পূর্ণতা পেতে পারে না, অর্থাৎ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মাননীয় আদিত্য নারায়ণ দাস মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। একটু জোরে করতালি চাইছি তার জন্য। এবং তারপরে রায়গঞ্জ ইনস্টিটিউটের নাট্য বিভাগ, যার দ্বারা সুসজ্জিত হয়, যার দ্বারা পরিকল্পিত হয়ে থাকে, সেই মানুষ অর্থাৎ নীলাদ্রি সরকার মহাশয়, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। এবং এরই ফাঁকে বলি, আমাদের সামনে আরো অনেক অতিথিবর্গ রয়েছেন, তবে আজ মাননীয় বিধায়ক, রায়গঞ্জের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় ছাড়াও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন জয়েশ ল, বিজয় মুখোপাধ্যায়, অজিত সরকার এবং সুরজিৎ ঘোষ, এবং রায়গঞ্জ ইনস্টিটিউটের তরফে উপস্থিত আছেন আদিত্য নারায়ণ দাস এবং নীলাদ্রি সরকার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাঙ্গলিকভাবে আজকের অনুষ্ঠানের রাই নাট্য উৎসব 2025-এর শুভ উদ্বোধন হতে চলেছে। আবার একটু জোরে করতালি চাইছি সকলের তরফে। এবং এরই সাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাই নাট্য উৎসব 2025-এর শুভ উদ্বোধন পর্ব আমরা সম্পন্ন করলাম। রায়গঞ্জের এমপি সাহেব, মঞ্চে উপস্থিত রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক সাহেব, আমাদের সকলের প্রিয় বিজয় দা, জয়েশ, অজিত দা এবং আমাদের ঘরের ছেলে সুরজিৎ দা, তৎসহ আপনারা যারা উপস্থিত হয়েছেন রাই নাট্য উৎসবে, যাদের উৎসাহে আমরা দীর্ঘদিন যাবৎ এই উৎসব করে আসতে পেরেছি, তাদের সকলকে রায়গঞ্জের ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা উষ্ণ অভিনন্দন জানাই। উপস্থিত আমার স্টেজে যারা আছে তাদেরকে আমার প্রণাম। প্রথমেই বলি যে দর্শকদের প্রতিও আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি রায়গঞ্জে এর আগে 2 বছর আগে আমি এসেছিলাম, বিধান মঞ্চে ওখানে শো করে গেছিলাম এবং দ্বিতীয়বার আজকে এসেছি। খুব ভালো লাগছে, পরিবেশটাও সুন্দর, একটা অনুভূতি আলাদাভাবে পাচ্ছি। আর নীলাদ্রিদার সঙ্গে আমার মোটামুটি 1 মাস ধরে একটা যোগাযোগের তৈরি হয়েছে, তো নীলাদ্রিদার সারাতেই আমি আরও এসেছি, ভালো লাগছে। আমি চাই যে রাই নাট্য উৎসবটা আরও দীর্ঘায়ু হোক, এই প্রচেষ্টা চেয়ে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য, আমার সতীর্থরা এবং রাই নাট্য উৎসবের যারা উদ্যোক্তা আদিত্যদা, নীলাদ্রি এবং রায়গঞ্জের অগণিত দর্শক সাধারণ, সবাইকে আমার কৃতজ্ঞতা, সম্মান এবং নমস্কার।
অসাধারণ একটা নাট্য সন্ধ্যায় আবার আমরা উপনীত। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের এই নাট্য অনুষ্ঠানে নাটক দেখবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আরও একবার কৃতজ্ঞতা জানাই। কারণ নাটক দেখতে খুব বেশি মানুষের ভিড় হয় না, কিন্তু যারা ভিড় করেন তারা একেবারেই নাটকের মানুষ, নাট্য স্বজন তারা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি রাই নাট্য উৎসব। অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুরজিৎ বাবুকে মশাই। তার কাছ থেকে তার বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। All the dignitaries on the dais and all the dignitaries of the dais take my namaskar. It's such a great pleasure moment for me that I am here. I would like to give thanks Raiganj Institute to organize such a great event. আর এই ধরনের ইভেন্ট নিশ্চিত আমাদের সাহিত্যকে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। আজকে আমরা এই ধরনের নাটকের মাধ্যমে হয়তো আমাদের সাহিত্যকে জানবো কিংবা আমাদের সংস্কৃতিকে জানবো। আর যত বেশি আমরা আমাদের সাহিত্যকে জানবো, যত বেশি আমরা আমাদের সংস্কৃতিকে জানবো, তত বেশি এটা নিয়ে চর্চা হবে। আর এটা নিয়ে যত বেশি চর্চা হবে বাংলার সংস্কৃতি তত বেশি রূপায়ণ হবে। সে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য নাট্যোৎসব উপস্থিত সামনে অনেক নাট্যপ্রেমী মানুষ রায়গঞ্জের। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের এখানকার মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, কর্মাধ্যক্ষ এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বিভিন্ন বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, এই জায়গা থেকেও রাই নাট্যোৎসব এবং রায়গঞ্জ ইনস্টিটিউটকে ধন্যবাদ, কারণ তারা যে সমস্ত আপনাদের সান অফ দ্য সয়েল যে সমস্ত নাটক বর্তমানে তারা প্রযোজনা করছে তাদের অনেকগুলোই আমাদের রাজ্যের স্তরে যোগ্যতার জন্য তারা সুযোগ পায়। শুভ সন্ধ্যা। রাই নাট্য উৎসবের আজকের এই উদ্বোধনী মঞ্চে উপস্থিত রাই নাট্য উৎসবের কর্ণধর এবং সভাপতি, সম্পাদক থেকে শুরু করে আজকে মঞ্চে আমাদের নাট্য জগতের বড় বড় স্টাররা রয়েছেন, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। তার সাথে আমরা সবাই জানি আমাদের রায়গঞ্জ শহর, কালিয়াগঞ্জ শহর, আমার এই জেলা একটা সাংস্কৃতিক চর্চার শহর এবং এখানে অনেক নাট্যপ্রেমী মানুষ রয়েছেন। আমি তাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আজকে এই জেলায় থেকে আমরা গর্ববোধ করি। আমাদের জেলায় প্রচুর নাট্যদল রয়েছে। তারা শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা জেলা থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে, জাতীয় স্তর থেকে শুরু করে আমাদের নাট্যদল আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। তারা পারফরমেন্স করছে। এটা এই জেলার ছেলে হিসাবে সত্যি আমি গর্ববোধ করি। আর নাটক বা নাট্য উৎসব কম বেশি আমাদের রায়গঞ্জ, যেরকম রাই নাট্য উৎসব আমাদের কালিয়াগঞ্জেও হয়ে থাকে। আমি প্রায় অনেকটা অনুষ্ঠানেই যাই এবং সেখানে অনেকের সাথে পরিচয় রয়েছে। আমরা সামাজিকতার দিক দিয়ে, দাদা বললেন নাটকে হয়তো বড় বড় টাকা পাওয়া যায় না বা পর্দার সামনে যাওয়া যায় না, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার অনেক কিছু দিক তারা তুলে ধরতে পারে এবং আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমি রায়গঞ্জ ইনস্টিটিউটের সার্বিক সাফল্য নাসিবৃদ্ধি কামনা করি। তার সাথে আমাকে দিয়ে, আমার সাংসদকে দিয়ে, যদি আপনাদের সাংসদকে দিয়ে যদি কোনো সময় প্রয়োজন হয়, আমি 100% আপনাদের সাথে থেকে, আমি আপনাদের পাশে থেকে আমি চেষ্টা করব। এবং তার সাথে আমি আর বেশি কিছু বলবো না, দেরি হয়ে যাচ্ছে। আমি আমার নাট্যপ্রেমী যারা রয়েছেন সবাইকে আরও একবার নমস্কার জানিয়ে, সম্মানিত মঞ্চকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনুষ্ঠান ছিল তার শেষ লগ্নে পৌঁছে গেছি। তবে আমি সাংসদ মহাশয়ের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো। আমাদের আজ যে দুটো নাটক রয়েছে, প্রথমটি তো আমাদের নিজস্ব নাটক রয়েছেই, দ্বিতীয় নাটকটি কিন্তু তার শহরে। তাই যদি তিনি একেবারে অনুষ্ঠানের শেষ লগ্ন পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন, কালিয়াগঞ্জের নাটক রয়েছে দ্বিতীয়। তাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা উপস্থিত ছিলেন এতক্ষণ ধরে আমাদের সাথে, সমস্ত অতিথিবর্গকে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।